পৃথিবীর একমাত্র অদ্ভুত যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাকে অদ্ভুত বলছি কেন? কারণ ভোট আসলেই তার মুখেতে অদ্ভুত অদ্ভুত সব ডাঁসা ডাঁসা মিথ্যে কথা। এবং তাকে অদ্ভুত বলছি আরও বিশেষ কারণে, পৃথিবীর সমস্ত ব্যক্তি ছোটোবেলা থেকে, এই ধরুন আপনি, আপনারা, আমরা ছোটোবেলা থেকে যা যা শুনেছি, যা যা দেখেছি, যা যা জেনে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তা কিছুই শুনেন না, দেখেন না, জানেন না। আবার পৃথিবীর একমাত্র যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ছোটবেলা থেকে যা যা দেখেছেন, ছোটবেলা থেকে শুনেছেন, জেনেছেন, তা পৃথিবীর আর কারো সাধ্য নেই যে কেউ তা শুনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অদ্ভুত নেতা এই জন্যই, ছোটবেলা থেকে তিনি যা যা শুনেছেন, যার জন্য বড় হয়ে তিনি বড়বেলায় কি বলছেন, ডাঁসা ডাঁসা চোখা 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 ডাঁসা ডাঁসা মিথ্যা কথা বলছেন, এক নাগাড়ে মিথ্যা কথা বলছেন, অনর্গল বিনামহীনভাবে মিথ্যা কথা বলছেন। আসন্ন লোকসভা ভোটে গরিব মানুষের থেকে ভোট কালেকশন করার জন্য তার মুখেতে ছোটবেলায় তিনি কি শুনেছেন, কি জেনেছেন, বড় হয়ে মিথ্যা কথা বলতে হচ্ছেন। আবার এই যেমন ধরুন, আমরা ছোটবেলা থেকে সবাই, পৃথিবীর সমস্ত ব্যক্তি আমরা ছোটবেলা থেকে কি শুনেছি, কি জেনেছি, যে বিদ্যা শিক্ষা তা কিন্তু কেউ চুরি করতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। আর বড় হয়ে আমরা দেখলাম তৃণমূলের জমানায়, মমতা সরকারের জমানায় সেই বিদ্যা শিক্ষাটাকে চুরি করা হলো, কেড়ে নেওয়া হলো, এবং সেই চুরি করা শিক্ষার পাতায়, শিক্ষা দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেল। এবার এই অদ্ভুত যুবনেতা তিনি ঠিক কি বলছেন, ডাসা ডাসা মিথ্যা কথা তো বলছেন, একবার শুনেই নিন তিনি ঠিক কি বলছেন। ছোটবেলায় শুনতাম এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক, গরিব করে রেখে দে মা ভোটটা যেন পাই। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোন বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না, তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে আমি আপনাদের বলছি, তিরপল সুদম যাই না, পায়ে ভরছি সুদম সবারে। এই 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 অবস্থাতে থাকা যায়? হ্যাঁ, কি আছে, কি আছে, পাতা তিরপল, তাই একটা তিরপল মাঝে তিরপল সুদম যায়নি, একটা তিরপল সুদম যাই না, পায়ে ভরছি সুদম। সামান্য তিরপলটুকু দেওয়ার মুরদ নেই যে ভিখারি সরকারের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, যাদের কোষাগার খালি হয়ে গেছে, সেই সরকারের মুখে বড় বড় ভাঁওতাবাজির কথা, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। গরিব করে রেখে দে মা ভোটটা যাতে পায়, এই চলছে সিপিএম এবং বিজেপির মানসিকতায়। এটা টোটালি, এই সম্পূর্ণ মানসিকতা, মন মানসিকতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের। কারণ যে ভোটারদের আহ্বান দিচ্ছেন, যে ভোটারদের টোপ ফেলছেন, লোভ দেখাচ্ছেন, তাদের ভোটগুলোকে কালেকশন করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনে এইভাবে বড় বড় কথা বলে, ডাসা ডাসা মিথ্যা কথা বলে বেশ কিছু সিট দখল করে নেওয়ার চেষ্টা। কিন্তু অত সহজে তো এবার সেটা হবে না মনে হচ্ছে, যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কারণ সামান্য তিরপলটুকু দেওয়ার মুরদ নেই। বর্ষার সময় যে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, যাদের খড়ের চাল ফুটো হয়ে, বাড়ির তিরপলের চাল ফুটো হয়ে টপ টপ করে পানি পড়েছিল, আর সেই ঘরের বিছানায় টপ টপ করে চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়েছিল সেই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, তাদের ক্রন্দন, তাদের কান্নার রোল এই শহরের বাবুদের কাছে, নবান্নের বাবু অভিষেক বাবু, আপনার নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে, আপনার গ্যামাক স্ট্রিট পর্যন্ত তাদের আত্মক্রন্দন পৌঁছায় না, শুনতে পান না। আমরা তো দেখিয়েছিলাম একাধিক কভারেজ। আজ এই মুহূর্ত আমরা আসন্ন লোকসভা ভোটের প্রাককালে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, এবং পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, বিধানসভা ভোট, প্রত্যেকটা ভোট আসলেই যেভাবে সরকারের পক্ষ থেকে নানান ধরনের বয়ানবাজি করা হয়ে থাকে, এবং ভোট ফুরলেই সব কিছু ভুলে যায় সরকার, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অদ্ভুত যুবনেতারা সব ভুলে যান। তাদের চোখে চোখ রেখে আজ ডাঁসা ডাঁসা কিছু প্রতিক্রিয়া দেয়, এবং সেখানে স্পষ্ট যে গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের আসল ঘরগুলো পাওয়ার কথা ছিল, আবাস যোজনায় তাদের বঞ্চিত করে তৃণমূলের ছত্র ছায়ায় থাকা একতলা, দুতলা, তিনতলা বাড়ি রয়েছে, তাদের লিস্টে নাম তৈরি হয়েছিল, আর সেই ভুয়ো লিস্ট খারিজ করে দিয়েছিল কেন্দ্র সরকার। এবং কোটি কোটি টাকা দুর্নীতি, আবাসের টাকা 9-6, কখনো কখনো 2 কোটি, কখনো 9 কোটি, কখনো 11 কোটি টাকা কেন্দ্রে ফেরত গেছে আবাস যোজনার টাকা। এবং সর্বোপরি সাধারণ মানুষকে বঞ্চিত করে তাদের বদলে যে সমস্ত তৃণমূলের নেতারা রয়েছে, যারা পদে বা তৃণমূলের ছত্রছায়ায় যাদের বাড়ি রয়েছে, তাদেরকে ঘরবাড়ি দেওয়া হচ্ছিল। আর সেই চিটিংবাজির জন্যই কিন্তু কেন্দ্র থেকে ঘর দেয় না, সেটুকু সৎসাহস নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটুকু বললেন না। কিন্তু যে অসহায় বৃদ্ধ বৃদ্ধা, যারা কাতর স্বরে বলেছিলেন যে আমাদের বাড়ি চাই, আমাদের আবাস যোজনায় তালিকাভুক্ত করা হোক, অথবা কমসে কম একটা তিরপল তো দেওয়া হোক,
বর্ষার সময় একটা তিরপল যদি থাকে তাহলে তাদের বাড়ি থেকে যে জল পড়ে টপ টপ করে বর্ষার সময়, সেই বৃষ্টির হাত থেকে তো তারা বাঁচতে পারত, তাদের চোখের জল ছিল সঙ্গী। তখন কোথায় ছিল এই অদ্ভুত জীবনে তার মুখে বড় বড় বুলি? তার দলের যে সমস্ত নেতারা এবং গ্রাম পঞ্চায়েত স্তরের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য, তারা কোথায় ছিলেন? সেই চিটিংবাজ নেতারা, দুর্নীতিগ্রস্ত নেতারা, তারা শুনতে পাচ্ছিলেন না গরিবের কান্না? আমরা বেশি কথা না বাড়িয়ে এবার এক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মানুষের প্রতিক্রিয়া, জল জ্যান্ত প্রতিক্রিয়া, সেখানে স্পষ্ট থেকে স্পষ্টতরভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকারের প্রতি মানুষের অসন্তোষ, তৃণমূল সরকারের প্রতি মানুষ অসন্তুষ্ট। তারা বাংলা আবাস যোজনার আওতায় আসতেই চাইছিলেন না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্ত করাতে চেয়েছিলেন, এবং যারা মাটির ঘরের বাসিন্দা, প্রকৃত দুঃখে দিন কাটাচ্ছে আসল গরিব ভোটার, তারা কিন্তু একটা বাড়ি চেয়েছিলেন। যারা ছাদওয়ালা বাড়ি তো দূরের কথা, একটা সামান্য তিরপলটুকু চেয়ে পেয়েছিলেন না। আমরা আসছি সেই সামান্য কিছু প্রতিবেদন নিয়ে, এবং পরবর্তী একাধিক প্রতিবেদন যেখানে তিরপল চাইছেন প্রধান এবং উপপ্রধান, তাদের দূর দূর করে তাড়িয়ে যাচ্ছে, এবং সেই মানুষগুলো, গরিব ভোটারগুলো, তারা কিন্তু পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট, বিগত দিনে এমন কোনো ভোট নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দেয় না। তারা বারবার একাধিকবার কিন্তু ভোট দিয়েছেন, কিন্তু এখন তারা 2024-এর লোকসভা ভোটের প্রাককালে তারা ঘৃণায়, ক্ষোভে, অসন্তোষ প্রকাশ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। সাথে থাকুন, দেখতে থাকুন। ভাঙতে বলছে যদি ভেঙে দিত তাহলে কুকা থাকতো, কুইলা পুকুরেতে এই দেখো না কি অবস্থা ঘরে। এই অবস্থাতে থাকা যায়? হ্যাঁ, কি আছে পাতা ত্রিফল, তাই একটা ত্রিফল মাঝে ত্রিফল সুদম দেয়নি, একটা ত্রিফল সুদম দেয়নি, পায়ে ভরছে সুদম। আমাদের ঘরের সমস্যা। আপনাদের কি মাটির বাড়ি? হ্যাঁ, আপনার? আমরা মাটির বাড়ি। আপনার? মাটির বাড়ি। এই পাড়ায় মোট কয়টা মাটির বাড়ি রয়েছে? হ্যাঁ, 25-30টার মতন বাড়ি। 25-30টা মাটির ঘর রয়েছে। এখানে কখনো সরকারি যারা রয়েছেন কর্মচারী, আধিকারিক বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক বা মেম্বার হোক, ওনারা কখনো এসেছিলেন এই আপনাদের বাড়ি দেখার জন্য? হ্যাঁ, এসেছিল, দেখেও গেছে, ছবিও তুলে নিয়ে গেছে। আবাস যোজনায় কি আপনাদের তালিকাভুক্ত করা হয় না? হয়েছিল, নাম নিয়ে গিয়েছিল তুলে, তারপর নাম নিয়ে গেছিল, কিছু আর কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের বাড়িটা হবে কি না হবে, কিছু বলেছিল? হ্যাঁ, বলেছিল একবার অঞ্চলে ডাকা হয়েছিল, ঘর দিবে বলে সব কিছু জমাও নিয়ে নিয়েছিল, তারপরে তো আর কিছুই নিয়ে নেই। তো একবার এসেছিল নাকি একাধিকবার এসেছিল? হ্যাঁ, 2-3 বার এরকম ছবি তুলে নিয়ে গেছে। এই 5 বছরের মধ্যে কবার এসেছিল? 5 বছরের মধ্যে ওই বর্ষাকাল যখনই আসে তখনই আসে। বর্ষার সময় প্রত্যেক বছর, তার মনে হয় 5 বার চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা, ভোটের আগে এসেছিল? এই যে পঞ্চায়েত ভোট গেল কিছুদিন আগে, পঞ্চায়েত ভোটের আগে কি এসেছিল? হ্যাঁ, পঞ্চায়েত ভোটের আগে ঘর দিবে বলে অঞ্চলে ডাকা হয়েছিল, আর তারপরে এবারে ভোটের পরে আর ভোট যা হবে বলে আর কিছু কোনো আর সময় নেই। এই 2024-এর লোকসভা ভোট কি বাড়ি পেয়ে যাবেন কি মনে হচ্ছে? কোনো আশ্বাস পাচ্ছেন? না, না, কোনো আশ্বাস পাচ্ছেন না। না। আপনারা ভোট দেন? হ্যাঁ। এই রাজ্যের নাগরিক হিসেবে আপনারা ভোট প্রতি বছরই হ্যাঁ, দিচ্ছেন? প্রত্যেক বছরই ভোট। পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট বা লোকসভা ভোট, সবেতেই আপনারা ভোট দেন? হ্যাঁ, সবেতেই ভোট দিই। তো আপনাদের দাবি তাহলে এখন মূল দাবিটা কি? আমাদের বাড়ি তৈরি করে দিতে হবে। গরিব জনতার দাবি একটাই, আমাদের ঘর চাই, আমরা আর কিছু চাই না, আমাদের ঘর চাই।